ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। দেখো, অনেক দিন ধরেই তোমরা অপেক্ষা করছিলে নতুন ভ্যাকেন্সির অপেক্ষায়। তাহলে আজকের এই ভিডিওতে কবে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটাই আলোচনা করব। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। চলো দেখো, সূত্র মারফত বা বর্তমানের প্রশাসনিক তৎপরতার অনুযায়ী ডব্লিউবিপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের পদের বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে। তোমরা তো প্রত্যেকেই জানো, কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যেই ইন্টারভিউয়ের রেজাল্ট বেরিয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এই নিয়োগ প্রক্রিয়া হওয়া সবেমাত্রই আমাদের নতুন ভ্যাকেন্সি আসার চরম সম্ভাবনা রয়েছে। কনস্টেবল পদের কয়েক হাজার এবং এসআই পদেও উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে। যোগ্যতা দেখো তাহলে, কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস দরকার এবং এসআই জন্য গ্র্যাজুয়েশন পাস দরকার যে কোনো সাবজেক্ট থেকে। দেখো, সুযোগ কিন্তু বারবার আসে না, তাই যখন আসে তখন সময় খুব কম থাকে। যারা এখন ইন্টারভিউ দেওয়ার পর বসে আছো এবং যাদের মনে হচ্ছে যে না তারা ইন্টারভিউতে পারবে না, তারা এখন থেকেই আবার এই নতুন ভ্যাকেন্সির জন্য পড়াশোনা শুরু করে দাও। বিজ্ঞপ্তি বেরানোর পর হাতে মাত্র 2 থেকে 3 মাস সময় পাওয়া যায়, তাই সিলেবাস শেষ করতে হলে আজ থেকেই মাঠে নামতে হবে। তাহলে এখন থেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাসটি কমপ্লিট করো এবং প্র্যাকটিস শুরু করে দাও। এবার সিলেবাস দেখো, ম্যাথস, জিআই, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টি স্তম্ভে এখন থেকেই জোর দিন। এবার শারীরিক দক্ষতা থাকাও দরকার, শুধু পড়াশোনা করলে হবে না। মাঠে প্রস্তুতির জন্য প্রত্যেক দিন দৌড়ানো অভ্যাস করুন। অর্থাৎ এই পরীক্ষায় শুধু পড়াশোনা করলেই হবে না, মাঠের প্রস্তুতিও একটি বড় ভূমিকা পালন করে এই চাকরিটি পাওয়ার জন্য। তাহলে মাঠ কিন্তু 1 মাসে হবে না, তাই এখন থেকে শুরু করে দিন। পরীক্ষার ফর্ম আসতে আসতে, পরীক্ষার রেজাল্ট বেরোতে বেরোতে তোমাদের দৌড়ানো প্র্যাকটিস হয়ে যাবে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা যে ছাড় দেওয়া হয়েছে, তাতেই অনেক পুরনো পরীক্ষার্থীও একবার সুযোগ পাবেন। অর্থাৎ সবাই তো এই আপডেটটি পেয়ে গেছো যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। অর্থাৎ দেখো, জেনারেল কাস্টরা 30 বছর অবধি এই পরীক্ষাটি দিতে পারত, তারা 5 বছর ছাড় পাওয়ার পর তারা 35 বছর অবধি দিতে পারবে। এবং এসসি এসটি তারা 35 বছর অবধি ছাড় পাওয়া তাদের এবং এসসি এসটি তারা 35 বছর ছাড় পাওয়ার পরেও তারা এক্সট্রা 5 বছর অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটি দিতে পারবে। তাহলে তোমরা এখন থেকেই পড়াশোনা করো। তোমরা তো বুঝতেই পারছো এই 5 বছরের বয়সসীমা বাড়ানোর ফলে পরীক্ষার কাট অফ কতটা বেশি হতে পারে। তাই এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কিছুদিনের মধ্যেই আমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এবার দেখো, অনেকেই বলছো মেয়েদের হাইট 157 সেন্টিমিটার করা হোক। দেখো, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর নিয়ম অনুযায়ী মেয়েদের উচ্চতা ও ওজনের মানদণ্ড হলো, অর্থাৎ এখন কি আছে, উচ্চতা হচ্ছে জেনারেল ওবিসি এসটির জন্য 160 সেন্টিমিটার, তোমরা যেটা বলছো 157 করতে, এবং ওজন লাগবে 39 কেজি। গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি এদের হাইট আছে এখন 152 সেন্টিমিটার এবং ওজন লাগবে কত, 45 কেজি। তাহলে অনেকেই এই 157 করার জন্য আবেদন জানিয়েছো। দেখো, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শোনা যাচ্ছে যে 160 থেকে কমিয়ে 157 বা 158 সেন্টিমিটার করা যেতে পারে। তবে দেখো,
মেয়েদের হাইট কমানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা এখনো আমাদের অফিসিয়ালভাবে বলে দেয়নি। দেখো, বোর্ড অফিসিয়াল কোনো ঘোষণা এখনো করেনি, তাই সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু এখনো অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করেনি যে মেয়েদের হাইট 160 সেন্টিমিটার থেকে 157 করা হবে। অবশ্য তোমরা এখনো দেখো, যাদের হাইট একটু কম আছে, তোমরাও এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। আশা করছি মেয়েদের হাইটটি 157 সেন্টিমিটার করে দেওয়া হবে। দেখো, এই বিষয়টি আমরা কি করে জানতে পারবো? উচ্চতা কমানোর বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পলিসি মেকিংয়ের ওপরই নির্ভর করে। তবে তবে গত কয়েক বছরে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তাহলে যাদের হাইট একটু কম, যাদের হাইট 157 সেন্টিমিটার থেকে 160-এর মধ্যে আছে, তোমরাও এখন থেকে প্রস্তুতি অবশ্যই শুরু করে দাও। কারণ হাইট যদিও বা কমে যায়, তখন তোমরা সেই প্রস্তুতি নিতে পারবে না। তাই এখন থেকে শুরু করে দাও। আশা করা যাচ্ছে 160 থেকে 157 সেন্টিমিটার অবশ্যই করে দেওয়া হবে, কারণ বাকি এক্সামগুলোতেও মেয়েদের হাইট 157 সেন্টিমিটারই আছে। তাহলে কেউ হতাশ হবেন না, ভ্যাকেন্সি আসাটা এখন সময়ের অপেক্ষা। নিজের ওপর বিশ্বাস রাখুন আর লড়াইটা চালিয়ে যান। আজকের এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন তারা পুলিশ চাকরির প্রস্তুতি নিচ্ছে। তাহলে তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আশা করছি এই চাকরিটি তোমারই হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ক্লাসে।